ছোট ফুটফুটে শিশু ইশরাক দীর্ঘ 17 বছরে সংসার জীবনে প্রবাসী শেখ ফরিদ ও ইয়ানুর বেগমের ঘর আলোকিত করে জন্ম নেয় ইশরাক। সারাদিন সবার আদর আর ছোটাছুটিতে দিন কাটত তার, কিন্তু কে জানতো মাত্র 4 বছর বয়সেই নৃশংস হত্যার শিকার হতে হবে। একমাত্র সন্তানের ছবি বুকে জড়িয়ে কাঁদছিলেন মা ইয়ানুর বেগম। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত ছেলে হত্যার বিচার চান তিনি। চিকিৎসা করে পরে আমার ছেলে হঠাৎ করে সকালবেলা আমার ছেলের পাই না, 10টার দিকে তো এই থুইয়া গেছি আর আইসি 10 মিনিট সময় না, এর মধ্যে তো আমার ছেলে উদয় হয়ে গেছে। তারপরে বিচিতে এক পর্যায়ে অনেক কইতাছে এনটা ইস্যুরে লয়ে গেছে, একজনে দৌড়ে যা ওরা পাইছে। তারপর আমরা হসপিটালে লয়ে গেছি আর ওরা কয় বাচ্চা আছে, আমিও দেখছি বুড়বুড়ি আমার বাবার কয় বাচ্চা আছে, মোলা লয়ে আছে, আমি বিজাপাড়া দেখি আমার লয়ে আছে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নে সংগঠিত এ হত্যাকাণ্ডে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাঠে নামে পুলিশ, তবে হত্যার রহস্য উদ্ঘাটন হয়নি এখনো। 1 মাসেও প্রকৃত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জমিজমার বিরোধের জেরে স্থানীয় বসির তাকে নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ নিহত শিশুর পরিবার ও এলাকাবাসীর। আমার ভাইয়ের সাথে আসতাম, খেলতাম, তারপরে বেড়াইতাম, এখন আমি কার সাথে খেলবো? আমরা ইশাকেরে মারিয়া লাইছে, আমরা কেন লগে খেলাধুলা করুম, কেন লগে আশফুর্তি করুম, আমাকে তো আশফুর্তি নাই। ওই যে এই জায়গা জমিনের লগে ইশাকেরে এই ধ্বংস করিয়া দিছে, আর গলায় ফাঁসি আমরা চাই। জমি জমা সংক্রান্ত এ নিয়ে তাকে হত্যা করা হয়। সেই আসামি থানায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারকৃত আছে। আমরা চাচ্ছি যে দ্রুত সময়ের মধ্যে আসামিকে শনাক্ত করা হোক এবং শনাক্ত করে তাকে সর্বোচ্চ ফাঁসির দাবি করছি আমরা। যে বশির ঘং এটার সাথে জড়িত, তাকে তদন্ত সাপেক্ষে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। এদিকে এ হত্যার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার এবং তদন্ত কার্যক্রম গতিশীল করতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্বজনরা। তবে এখনো তদন্তের দোহাই দিয়ে যাচ্ছে পুলিশ। এই হত্যা মামলার ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে বোরহানউদ্দিন থানা পুলিশ কর্তৃক 3 জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করিয়া তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদেরকে পুলিশ রিমান্ডে আনিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আশা করি আমরা অতি শীঘ্রই এটার একটা ভালো ফলাফল আপনাদেরকে দিতে পারব। তবে এই ঘটনার সাথে কে জড়িত না, এই ব্যাপারে যেহেতু তদন্তাধীন বিষয়, এটা এখনো আমরা সুস্পষ্টভাবে বলতে পারবো না। গেল 21 নভেম্বর নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার 2 ঘণ্টা পর বাড়ির পাশের কলাবাগান থেকে শিশু ইশরাকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা করেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।